আমাদের মনে অনেক কোশ্চেন থাকে ইউকে নিয়ে। অনেকেই ইউকে যেতে যাচ্ছে না, ভয় পাচ্ছে তারা কি আদৌ পিআর পাবে বা তারা কি সেখানে গিয়ে টিউশন ফি ম্যানেজ করতে পারবে কিনা। তো আমাদের এই সকল কোশ্চেন অ্যান্সার যদি আমরা এরকম একটা স্টুডেন্ট থেকে নিতে পারি যা রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে, যে কিনা অলরেডি এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করেছে বা এই ব্যাপারগুলো নিয়ে সে খুব ভালোভাবে রিসার্চ করে দেন ইউকে চয়েস করেছে অ্যান্ড ফাইনালি সে কিন্তু তার ইউকে স্টুডেন্ট ভিসাতে পেয়েছে। সো আমরা যদি আজকে তার সাথে আলাপ করি যে কিনা খুব রিসেন্টলি তার স্টুডেন্ট ভিসা পেয়েছে, সে হচ্ছে আমাদের সাথে উপস্থিত আছে, ইনি হচ্ছে শরীফ ভাইয়া। ভাইয়া আপনি তো রিসেন্টলি হচ্ছে ইউকে স্টুডেন্ট ভিসাটি পেয়েছেন। আমরা অনেকেই দেখি, আমরা অনেক সময় দেখি অনেক স্টুডেন্টই আসলে ইউকে যেতে চাচ্ছে না বা ইউকে ভয় পাচ্ছে যে সে ওখানে গিয়ে আসলে পিআর পাবে কিনা বা সে কি আসলেই টিউশন ফি ম্যানেজ করা বা আদার্স ব্যাপারগুলো কি সে ওইখানে পেরে উঠতে পারবে কিনা, সেই ব্যাপারটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে। সো আপনি তো ইউকে যাচ্ছেন বা ইউকে আপনার ডেস্টিনেশন হিসেবে চয়েস করেছেন। সো আপনি যদি সবার উদ্দেশ্যে একটু বলতেন যে আসলে মানুষের যে কোশ্চেনগুলো থাকে সেটা তো অলরেডি আপনার মনেও ছিল যখন আপনি শুরুতে ইউকেতে যাওয়ার কথা চিন্তা করতেছিলেন। সো আপনি যেহেতু অলরেডি এই ব্যাপারগুলো সলভ করে নিজে ইউকে ডেস্টিনেশন হিসেবে চয়েস করছেন, তো আপনি যদি সবার উদ্দেশ্যে একটু বলতেন যে আপনি কেন চয়েস করেছেন, কেন আপনি ইউকেকেই স্টাডি ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ আহমেদ। এই যে আমার ইউকে ভিসা সাকসেস। তো আমি মাস্টার্স প্রোগ্রামে ইউকেতে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো ভাইয়া যে কথাটা বললেন, তা আসলে শোনেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা প্রোজ অ্যান্ড কনস থাকে, একটা নেগেটিভ সাইড পজিটিভ সাইড থাকে। আপনি যত ভালো কান্ট্রি চুজ করেন না কেন, আপনি কিন্তু প্রথমত যাওয়ার পরে প্রথম দু এক বছর বা কোনো পার্সপেক্টিভে আপনার পরিসংখ্যানে আপনার কোনো দেশের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে আপনার 2-4 বছর স্ট্রাগল করতে হয়। এই স্ট্রাগলিংটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। তো প্রথমত যে যদি আপনার সত্যিকার অর্থে পড়াশোনার পারপাস থাকে, আপনার মাথায় যদি আপনি ইন্টেন্স থাকে যে এরকম নেই, আমি যত কষ্টই হোক, যত ঝামেলাই হোক, আমাকে মূলত প্রথমত প্রপারলি পড়াশোনা কমপ্লিট করতে হবে। ওই ক্ষেত্রে আমি লন্ডন বিশ্বের অন্য কোনো কান্ট্রি অন্য কোনো সিটির তুলনায় মানে সবচেয়ে এগিয়ে রাখবো আমি লন্ডনকে। কারণ ওরা ইন্টারন্যাশনাল একটা স্টুডেন্টকে কীভাবে ওরা মানে পড়াশোনার ক্ষেত্রে ব্র্যান্ডিং বলা যায় ইউকে লন্ডনকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনি কেউ যদি পড়াশোনার পারপাস থাকে তাকে অবশ্যই লন্ডন তাকে ডেস্টিনেশন হিসেবে রাখতে হবে। আর দ্বিতীয়ত যে বাইরে যে বিষয়টা বললো যে আপনার অনেকের বা আপনার আমার নিজের মনে একসময় গেছিলো যে ইউকেদের কন্ডিশন এখন ভালো না, ওইখানে গিয়ে কি পিআর পেতে অনেক দেরি হয়, ওইখানে স্থায়ী সেটেলমেন্ট হয়ে যায় না, এক পর্যায়ে দেশে রিটার্ন করতে হয়। আসলে এগুলো আপনার পার্শিয়ালি ট্রু, আবার আপনার কিছুটা সত্য আর ম্যাক্সিমামটাই গুজব। কারণ কি ভাইয়া, মানে কেউ যখন আপনার কোনো একটা কান্ট্রিতে যায়, নিজের হোম কান্ট্রি ছেড়ে, ওইখানে গিয়ে কতটা স্ট্রাগল করতে হয়, সে ইউএসএ হোক, কানাডা হোক, যে কোনো দেশে হোক, এটা সবার জন্য অলমোস্ট সেম। কোনো কান্ট্রির ক্ষেত্রে একটু সুবিধা বেশি, কিছু কম হয়, এটা 19-20। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনার পারপাস যদি মাথায় থাকে তাহলে ওকে ইউকে লন্ডন বেটার অপশন। আর দ্বিতীয়ত পিআর পিএসডাব্লিউর যে বিষয়গুলো, এখন আপনি যদি একটা পিআর রিলেটেড জব পান বা পিআর রিলেটেড সাবজেক্ট বা ভালো একটা সাবজেক্ট পড়াশোনা করেন, আপনি ধরে রাখেন আপনি 99% সম্ভাবনা আছে যে আপনার ভালো একটা জব পাবেন। আপনি যদি পড়াশোনা রিলেটেড কোনো জবে ঢুকতে পারেন, আপনার পিআর পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তাছাড়া আপনি যদি আপনার 1 বছর, আমি সাপোজ মাস্টার্সে যাচ্ছি, আমার 1 বছরের পরে আমি কিন্তু পিএসডাব্লিউ অর্থাৎ পোস্ট ওয়ার্ক স্টাডি 2 বছরের আমি পোস্ট পিএসডাব্লিউ পাচ্ছি। তো ওই সময়টায় আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি একটা ভালো একটা জব করব, ওই জবের পারপাসে ওইটা দিয়ে আমি এক পর্যায়ে পিআরের দিকে আগাবো, আপনি এটা অনায়াসে পারবেন। আর পড়াশোনার পাশাপাশি অনেকে চিন্তা করে যে আমি এখানে যাব, আমার টিউশন ফি প্রথম একটা দেশ থেকে দিয়ে গেলাম, পরে বাকি 50% বা বাকি 6 মান্থের টিউশন ফি আমি কীভাবে ম্যানেজ করব। আসলে এই পর্যন্ত আমি যতজন ইউকের যত স্টুডেন্ট দেখছি, ভাই ব্রাদার যারা গেছে, কাউকে দেখি নাই দেশ থেকে টিউশন ফি নিয়ে পরবর্তী সেমিস্টারের জন্য তাকে টাকা দেশ থেকে নেওয়া লাগছে ওটা দেওয়ার জন্য, এমন কাউকে দেখি নাই ভাইয়া। ওই আমি প্রথম যেটা বললাম স্ট্রাগলিং, আপনি স্ট্রাগলিং করেন, প্রথম 6 মাস 1 বছর স্ট্রাগল করেন, দেখবেন বাকি সময়টা আপনার জন্য মানে কতটা ইজি হয়ে যায়। এটা হোক সেটেলমেন্ট হোক, পিআরের দিকে হোক বা ভালো করে জব পাওয়ার ক্ষেত্রে হোক। ধন্যবাদ ভাইয়া আপনার এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। আশা করি যারা হচ্ছে ইউকে যাওয়ার জন্য চিন্তা করতেছিলেন বাট কিছুটা কনফিউশনে ভুগতেছিলেন, তাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারা চাইলে এখন আপনারা ইউকেতে খুব ইজিলি প্রসেস করতে পারেন। অ্যাপ্লিকেশনে অলরেডি চলতেছে। আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন অথবা নিচের দেওয়া নম্বরগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।